হ্যালো বন্ধুরা, পৃথিবীর মানচিত্রে এমন একটি জায়গা আছে যেখানে প্রকৃতি আজও নিয়ন্ত্রণ করে জীবন মৃত্যুর খেলা, যেখানে ভুল পথে এক পা পড়লেই আপনি অদৃশ্য হয়ে যেতে পারেন চিরতরে। সুন্দরবন, বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য, বাঘের রাজত্ব আর হাজার বছরের লুকানো রহস্যের ঘর। আজ আমরা যাচ্ছি সেই অরণ্যের গভীরে, যেখানে প্রতিটি নদী, প্রতিটি বাতাস আর প্রতিটি ছায়া লুকিয়ে রেখেছে এক একটি গল্প। গঙ্গা, ব্রহ্মপুত্র আর মেঘনার মিলিত স্রোত তৈরি করেছে বিশ্বের সবচেয়ে বড় ডেল্টা। 10,000 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই বন আজও অর্ধেকের বেশি অংশে মানুষ যায় না। বলা হয় সুন্দরবন তৈরি হয়েছিল হাজার হাজার বছর আগে, যখন নদীগুলো তাদের পথ বদলাতে শুরু করে। পানি, কাদা আর নোনা মাটির মিশ্রণে জন্ম নেয় এমন এক বন যা আজ পৃথিবীর অন্যান্য অরণ্যের চেয়ে আলাদা। সুন্দরবন হলো ব্রিথিং ফরেস্ট, কারণ এখানে গাছের শেকড় উপরে উঠে থাকে। এগুলোকে বলা হয় নিউমাটোফোরস বা শ্বাসমূল। কিন্তু রহস্য এখানে শেষ নয়। রাতে এই বনে নাকি অদ্ভুত শব্দ ভরে যায়, যেন কেউ কোথাও হাঁটছে। কখনো নদীর পানি অকারণে কেঁপে ওঠে। স্থানীয়রা এটাকে বলে গোস্ট ওয়াটার ওয়েভ, যার ব্যাখ্যা আজও বিজ্ঞান দিতে পারেনি। সুন্দরবনের আসল অধিপতি রয়্যাল বেঙ্গল টাইগার। বিশ্বের যে কোনো বাঘের চেয়ে এটা আলাদা। এদের সাঁতার কাটার ক্ষমতা, পানিতে হামলা আর অদৃশ্য হয়ে যাওয়ার ক্ষমতা সবই এই বনের জন্য বিশেষভাবে তৈরি হয়েছে। অনেকে বলে সুন্দরবনের বাঘের চলার সময় কোনো শব্দ হয় না, যেন অন্ধকারই হঠাৎ জীবিত হয়ে আপনাকে অনুসরণ করছে। বাঘের চোখের যে জলজলে আলো, সেটা দেখলে মানুষ নাকি স্থির হয়ে যায়। শব্দ নেই, নড়াচড়া নেই, শুধু মৃত্যুর নীরবতা। সুন্দরবনের মানুষ প্রতিদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে। মোয়ালরা যায় বাঘের এলাকায় মধু সংগ্রহ করতে, জেলেরা মাছ ধরতে যায় নদীর গভীরে, যেখানে কুমির আর শার্কের আধিপত্য। তবুও তারা যায়, কারণ সুন্দরবন তাদের জীবনের একমাত্র ভরসা। কখনো বাঘ, কখনো সাপ, কখনো ঝড়, এখানে সবকিছুই এক অদৃশ্য হুমকি। সুন্দরবনের নদীগুলো মানুষের মৃত্যু ফাঁদ, কারণ এখানে জোয়ার ভাটা মাত্র কয়েক মিনিটে 8 ফিটেরও বেশি ওঠানামা করে। নদীতে থাকে সল্ট ওয়াটার ক্রোকোডাইল, টাইগার শার্ক, গাঙ্গাস ডলফিন। কখনো কখনো নদীর ভেতর এমন স্রোত তৈরি হয় যা নৌকাকে মুহূর্তেই অদৃশ্য করে দিতে পারে। মানুষ বলে বনে না মরলেও নদী আপনাকে ছাড়বে না। সুন্দরবনে 300-র বেশি প্রজাতির পাখি, 260 প্রজাতির বেশি মাছ, 42 প্রজাতির বেশি স্তন্যপায়ী আর কিছু অজানা প্রাণী আছে যাদের নিদর্শন আজও বিজ্ঞান ব্যাখ্যা করতে পারেনি। কিছু জেলেরা দাবি করেন রাতে নদীতে তারা এমন ছায়া দেখেছেন যা মানুষের নয়, আবার পশুরও নয়। কেউ বলে জলপরী, আবার কেউ বলে নদীর অদৃশ্য আত্মা। যদিও বিজ্ঞান এগুলোকে মানে না, কিন্তু জলে যারা থাকে তারা বলে সবকিছু চোখে দেখা যায় না, আবার সবকিছু চোখের ভুলও হয় না। সুন্দরবন বছরে অসংখ্য ঝড়ের আঘাত সয়। সিডর, আইলা, আমপান, যে ঝড়ে আসে সুন্দরবন ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে বাংলাদেশের সামনে। সায়েন্টিস্ট বলেন যদি সুন্দরবন না থাকতো তাহলে বাংলাদেশের অর্ধেক অঞ্চল আজ পানির নিচে থাকতো। সুন্দরবন আশীর্বাদ হয়ে দাঁড়িয়ে আছে বাংলাদেশের সামনে। প্রতি বছর সুন্দরবন হারাচ্ছে তার বাস্তব অংশ। নোনা পানি বাড়ছে, নদী শুকিয়ে যাচ্ছে, বাঘের সংখ্যা কমছে, কিন্তু মানুষের সঠিক যত্ন আর সচেতনতা এই অরণ্যকে বাঁচাতে পারে আরো হাজার বছর। তাই সকলকে সচেতন হতে হবে এই সুন্দরবনকে বাঁচাতে। সুন্দরবন শুধু একটি বন নয়, এটি আমাদের ঢাল, আমাদের জীবন, আমাদের রহস্যের রাজ্য। আজও এর ভেতর অনেক গল্প লুকিয়ে আছে যা আমরা দেখিনি, শুনিনি, বুঝিনি। আপনি যদি এই ভিডিওর মাধ্যমে সুন্দরবনের রহস্যে এক মুহূর্তের জন্যও ডুবে যেতে পারেন, তাহলে আমাদের এই যাত্রা সফল। লাইক দিন আর কমেন্টে লিখুন আপনার মতে কি করলে সুন্দরবন আবার বাঁচবে নতুন করে। নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।